এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে আমাকে যে ঈদের নামাজে 6 তাকবীর না 12 তাকবীর। 12 তাকবীরের হাদিস আমরা এখানে দিয়েছি, আমাদের ফতোয়ার ভিতরে এখানে আমরা দিয়েছি। আপনাদের এটা কিনে পড়বেন, আসলে না পড়লে তো হবে না। ফতোয়ার কিতাব আমরা দিয়েছি ঈদের নামাজ, এই যেখানে দেওয়া আছে দেখেন, ঈদের নামাজ 12 তাকবীরে নহে 6 তাকবীরে। ঈদের নামাজ অতিরিক্ত 12 তাকবীর নহে 6 তাকবীরই খাস সুন্নাত। 72 পৃষ্ঠা থেকে 76 পৃষ্ঠা পর্যন্ত আমরা হাদিসগুলো তুলে ধরেছি এবং চ্যালেঞ্জ ভিত্তিক বলা হয়েছে যে ঈদের নামাজ 6 তাকবীরই খাস সুন্নাত। 12 তাকবীর যারা দেয় সেটা তাদের ব্যাপার, তবে তারা একটা হাদিস ব্যবহার করে, সেই হাদিসের হলো যে রাবি যার নাম হলো আব্দুল্লাহ এবং লাহেক, এই দুইজনকে তৎকালীন সময়ের যত হক্কানি আলেম আছে, যত ইমাম আছে এবং হাদিস শাস্ত্রবিদ আছে, সকলেই তাকে, সেই ব্যক্তিকে ফাসেক, দাজ্জাল, কাজ্জাব, মুনাফিক ফতোয়া দিয়েছেন। সুতরাং ওই হাদিসটি জাল হাদিস, 12 তাকবীরের হাদিস। নাউজুবিল্লাহ জোরে বলেন। 12 তাকবীরের হাদিস জাল হাদিস, আমরা এখানে প্রমাণ করেছি। 6 তাকবীরের হাদিসই এটাই সঠিক। আমি যেটা আপনাদের বুঝিয়ে দিতে চাই ওর সত্য এখানে আপনারা দেখেন, আমি দেখে বলে দিচ্ছি, আমার তো জানাই আছে, দেখে বলে দিচ্ছি এই জন্য যাতে আপনাদের ইতমিনান হয়, ভিতরে যেন মানে বিশ্বাসটা প্রবণ হয়। এখানে আমরা যে হাদিসগুলি বলেছি এখানে আপনাদের পরিষ্কার করে দিচ্ছি যে ঈদের নামাজ অতিরিক্ত 12 তাকবীরে নহে 6 তাকবীরই খাস সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকলেই 6 তাকবীর সহিত ঈদের নামাজ পড়িতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। একাধিক সহিহ হাদিস গ্রন্থে বহু হাদিস শরীফ ইহার প্রমাণ স্বরূপ বিদ্যমান। এই জন্য হানাফিগণ 6 তাকবীর সহিত ঈদের নামাজ আদায় করিয়া থাকেন। আন সাঈদ ইবনে আল-আস ক্বালা সাআলতু আবু মুসা ওয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আযহা ওয়াল ফিতর ফাকালা আবু মুসা ইউকাব্বিরু আরবান তাকবীরিহি আলাল জানাইজি ফাকালা হুযায়ফা সাদাকা। তারা বলুন সুবহানাল্লাহ। এখানে হাদিস শরীফ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামগণ কিভাবে নামাজ পড়তেন, তাকবীর দিতেন। তিনি বলতেন যে তাকবীরের বিষয়টা হলো প্রথমে তাকবীরে তাহরিমা সহ জানাজা যেমন 4 তাকবীর দেওয়া হয়, প্রথমে 4 তাকবীর। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা প্রথমে কয় তাকবীর দেই? আরে কথা বলে কয় তাকবীর? আল্লাহু আকবার দিয়ে হাত বাঁধলাম, হাত বেঁধে কি পড়ি? ছানা পড়ি। এরপরে আল্লাহু আকবার বলে হাত ছাড়ি, আল্লাহু আকবার বলে হাত ছাড়ি, আল্লাহু আকবার বলে হাত ছাড়ি। কয় তাকবীর হয়েছে? 4 তাকবীর। প্রথমে জানাজার সিস্টেমে 4 তাকবীর হবে, এটাই খাস সুন্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরবর্তী হাদিস হচ্ছে তাকবীরে তাহরিমা এবং রুকুর তাকবীর সহ কি হবে? প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা রুকুর তাকবীর সহ মোট 5 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর সহ কেরাতের পর মোট 4 তাকবীর, 9 তাকবীর বলিতেন। এই 9 তাকবীর অতিরিক্ত 6 তাকবীর আর তাকবীরে তাহরিমা এবং রুকু সেজদা মিলে আর 3 তাকবীর। এই 9 তাকবীর, 6 তাকবীর অতিরিক্ত আর 9 তাকবীরে নামাজ কমপ্লিট হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর কখনো 12 তাকবীর এখানে আসে না। যতগুলি হাদিস এখানে আমরা দিয়েছি হাদিস হলো সহিহ মিশকাত শরীফ 126 পৃষ্ঠা, মিরকাত, লুমাত, আশাতুল লুমাত, সুনানুদ দারিমি, দারেকুতনি, কিতাব আল আসর। এখানে তিরমিজি শরীফ প্রথম খণ্ড আপনার 70 নম্বর পৃষ্ঠা, মুসনাদ, মুসান্নাফ, তারপরে এরকম অসংখ্য হাদিস এখানে দেওয়া হয়েছে। আমরা প্রায় 450টি হাদিস শরীফ দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে ঈদের নামাজের তাকবীর 6 তাকবীরই খাস সুন্নাত, 12 তাকবীরই সুন্নতের খেলাফ। তা আমরা প্রমাণ করেছি সহিহ হাদিস শরীফ দিয়ে এবং সেইটা চ্যালেঞ্জ ভিত্তিক। যদি কেউ আমাদেরকে 12 তাকবীরের হাদিস সহিহ হিসেবে প্রমাণ করতে পারে, আমরা তওবা করে তাদের 12 তাকবীরের হাদিস মেনে নিব, কিন্তু পারবে না, কোনোদিন সম্ভব নয়। ভাইরা আমার, যাই হোক, আপনাদের প্রশ্নের উত্তর এটা। তবে এই প্রশ্ন যে আমি উত্তর দিতে চাই, কমের পক্ষে আধা ঘন্টা সময় লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। তবে আমি আপনাদের খেদমতে বলছি, আমার ফতোয়া আশরাফ সিদ্দিকী যেটা দেওয়া হয়েছে সকল বিষয়ে, জানাজা নামাজ কেমনে পড়বেন, আপনি ঈদের নামাজ কয় তাকবীরে পড়বেন, তারাবিহের নামাজ কয় তাকবীর পড়বে, কত রাকাত পড়বেন, আপনি রাফাদাইন করবেন কি করবেন না, নামাজে ইমামের পিছনে আপনি কেরাত পড়তে পারবেন না, তার দলিল কোথায়, সমস্ত কিছু কোরআন শরীফ এবং হাদিস শরীফ দিয়ে অকাট্য দলিল দিয়ে আমরা এগুলি বের করি। প্রত্যেকটা বিষয়
আমরা অসংখ্য দলিল দিয়েছি এবং চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। কোন ব্যক্তির যদি হিম্মত থাকে বাহিরে কথা বলাটা, এটা শয়তানের লক্ষণ। সে আমাদের সামনে আসবে, আমাদেরকে বলবে হুজুর আপনি ভুল করেছেন, আলহামদুলিল্লাহ আমাদের ভুল যদি কেউ সংশোধন করে দিতে পারে, এটা আমি ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করছি, তাদের কাছে আমরা তওবা করে আমরা মুরিদ হতে চাই। আর যদি তারা না পারে, যে কেউ আসুক, একটা শর্ত মেনে নিতে হবে, অবশ্যই তওবা করে আমাদের কাছে মুরিদ হতে হবে। বাস আমরা এক হয়ে যেতে চাই, আল্লাহকে মানবো, মানার মতো মানবো, ভেজাল চাই না। কথা ঠিক না? ঠিক ভাই, আমার ভেজাল করে লাভ নেই। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা সৃষ্টি করা হত্যাকাণ্ডের চেয়ে জঘন্যতম অপরাধ। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরাতুল বাকারা 191 নম্বর আয়াত, কোরআন শরীফে 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরাতুল বাকারা 217 নম্বর আয়াত শরীফ, আল ফিতনাতু আকবারু মিনাল কতল। সুতরাং ফিতনা ফাসাদ নয়, বরং কেউ যদি পারে সে তওবা করার জন্য প্রস্তুত হয়ে আসুক, আমরাও তওবা করার জন্য প্রস্তুত।